নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, গ্রামীণ সম্পদ অর্থাৎ ভিআরপিদের নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। তো বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ গ্রামীণ সম্পদ কর্মীদের। তো এটা বসিরহাট সংবাদদাতা থেকে প্রকাশিত হয়েছে। গ্রামীণ সম্পদ কর্মীদের পারিশ্রমিকের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে বুধবার মিনাখার বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখালেন মিনাখা ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। তাদের দাবি, এই ঘটনার কথা বিডিও এবং জয়েন্ট বিডিওকে বলা হয়েছে, কিন্তু তার ফলে উল্টে তাদের কাছ থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই বিডিও অফিসের সামনে এদিন বিক্ষোভ দেখান তারা। সৌমি মণ্ডল নামে এক গ্রামীণ সম্পদ কর্মী জানান, 50 দিনের পারিশ্রমিক বাবদ 10,600 টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা 66 জন কর্মী রয়েছি, প্রত্যেকেরই টাকা হাতানো হয়েছে। এই নিয়ে অভিযোগ করতে গেলে আমাদের কাছ থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাই প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এই অভিযোগ প্রসঙ্গে মিনাখার বিডিও সেলিম হাবিব সর্দার বলেন, এই বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তবে এ নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির যুবনেতা পলাশ সরকার। তিনি বলেন, গরিব মানুষের টাকা এইভাবে প্রশাসনের লোকজন মেরে দেবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা, এই ছিল গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আমরা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।